এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আপনারা হয়তো এতক্ষণে সবাই বুঝে গেছেন যে আজকে আমাদের কি উপলক্ষে ভিডিওটা করা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা বাগেরহাট চলে আসি। বাগেরহাটে এসে আম্মুর বাসায় ব্যাগ ট্যাগ রেখে আমি বাজারে চলে আসি। পিকনিকের আসল মজা কি জানেন? এই বাজারটা করা। আর এই বাজারটা সবাই মিলে যখন একসাথে করতে চায় তাহলে তার কোনো কথাই নাই। আমরা প্রথমে মুরগি কিনেছি, 2টা ব্রয়লার আর একটা দেশি। দেশিটা হলো আমার জন্য। তারপর আমরা হাঁপায়ে গেছি বিধায় আমরা খাইতে চলে গেছি। সবকিছু কেনাকাটা শেষ করে আমরা তুষ কাঠ কিনে নিয়ে যাই, কারণ আমরা একটু খিচুড়িও রান্না করতে চাইছিলাম, তার টাইমে আর পারি নাই। দেন আমাদের আবার ক্ষুধা লেগে যায়, কারণ আমরা সকালে কেউ কিছু খেয়ে বের হই নাই, এই জন্য কিছু খেয়ে নিলাম। বাসায় এসেই তো আমরা তুষ কাঠের পিছনে লেগে গেছি, কারণ আমরা কেউ কাটতেই পারতেছিলাম না। আর ওই আঙ্কেলকে দেখতেছিলাম একটা দিয়ে বাড়ি মারলেই কেটে যাচ্ছিল। আমরা এদিকে কয়লা কিনতে আসছিলাম। কয়লার এখানে আমি জীবনের প্রথম গেছি, আজকে সবকিছুই প্রথম করেছি। আজকে আমার সবকিছুর এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, কারণ এরকম শিখতে হবে টুকিটাকি কাজ। আমরা বাসায় এসে সবকিছু মাখায় রেখে যাচ্ছিলাম, কারণ আমরা বিকালে আবার একটু ঘুরতে বের হব। আর আমার এই বান্ধবী বলতেছিল আমাকে নাও না কেন, আমাকে নাও বেশি করে। আর আমার এই বান্ধবী জীবনের প্রথমই মনে হয় এই কাজ করতেছে। ও তো খাটের থেকেও নড়ে বসে। পরিস্থিতির শিকার হলেই সব কাজ করা সম্ভব। আমার বান্ধবী ডোটা রেডি করে রেখে এখন আমরা রেডি হব। তার আগে একটু নাচানাচি করে নিলাম। নাচানাচি শেষ করেই আমরা এখন রেডি হয়ে সবাই বের হয়ে যাব। আমরা যাচ্ছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়। ওর রেডি হইতে বলে 5টা মিনিট সময় লাগে, তাই বলে আমাদের সবাইকে নিয়ে আসছে। কিন্তু আসার পর আমরা এই 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, তারপরও তার রেডি হওয়া হচ্ছে না। অবশেষে তার রেডি হওয়া শেষ হলো, আর আমরা পিসি কলেজে চলে গেলাম। আজকে একটা কনসার্ট ছিল, সেই জন্য। কিন্তু কনসার্টে এসে কোনো কনসার্টের কও দেখতে পেলাম না, যার কারণে আমরা এখান থেকে একটু র্যাকেট ট্যাকেট খেলে মাজারে চলে গেছিলাম চা খাইতে। অনেকদিন চা খাওয়া হয় না, আর ঠান্ডার ভিতর গরম গরম চা তো সেই মজা। সবাই মিলে অনেক এনজয় করলাম। আর আমার বান্ধবী এদিকে প্রেম শুরু করে দিছে। তারপর আমরা চা অর্ডার করি। চা খেয়ে আমরা দ্রুত বাসায় চলে যাই, আর বাসায় যেয়ে আমাদের কাজ শুরু করে দিই। আর এদিকে একটু ধোয়া হচ্ছিল, যার কারণে আমি পাখা দিয়ে বাতাস করতেছিলাম। আমরা প্রচুর কনফিউশনে চলে গেছিলাম যে কি হবে আল্লাহ জানে। যদি ধোঁয়া গন্ধ আসে তাহলে তো আমার খাওয়াই যাবে না। নাচানাচি শেষ করে এখন আমরা আবার বারবিকিউর কাছে চলে আসছি। আবার আগুন ধরে গেছিল, মানে এতটা ক্রাশিং দেওয়া হয়েছিল। আমরা এদিন ফুল নাজেহাল হয়ে গেছিলাম সবাই। মেইনলি আমাদের কয়লাটা ভালো ছিল না, ভিজা ছিল, যার কারণে এত সমস্যা ফেস করছি। তারপর আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেলে আমরা ঠিকঠাক মতো পারছি। আর খাবারের টেস্টও এত মজা ছিল। আমাদের সবার প্রচুর ক্ষুধা লেগে গেছিল, এই জন্য আমরা শুধু খাবারের জন্য ওয়েট করতেছিলাম, কখন শেষ হবে, কখন খাবো, কখন বাজি ফুটাবো। সবাই খাইতে বসে গেছে, এদিকে আমি সার্ভ করতেছি। খাবারের আইটেমে কিন্তু অনেক কিছু ছিল। পরাটা, গ্রিল, সালাদ, সস এবং আপনার এর সাথে মেয়োনিজ ছিল, কোক ছিল, কেক ছিল। আমরা সবকিছু মিলে অনেক মজা করেই খেয়েছি, আর টেস্টটাও বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছায় রেখে আমি আবার আপনাদের ভাইয়ের সাথে একটু বের হব। এখন কিন্তু প্রায় রাত 11:30টার মতো বাজে। একটু ধরতে একটু টাইম লাগে। আজকে এত মজা করছি, এটা কখনো ভোলার মতো না। সবাই একসাথে মিলে কাজ করছি, একসাথে মিলে মজা করছি, নাচানাচি করছি। সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।